আমার বাবির আপনাদের আসসালামু আলাইকুম। এই যে আমার জন্মদিন উপলক্ষে আমার যেই কটা সোশ্যাল সাইট আছে সব সাইটে আপনারা আমাকে যেভাবে পারছেন উইশ করছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনাদের কাছে থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা পেয়েছি। আমিও আপনাদের জন্য অ্যাডভান্স জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। পৃথিবীর জানি না কার কখন কোথায় জন্মদিন, কি ডেট তারিখ আমি কিছুই জানি না, যেদিনেই হোক সেদিনের জন্য আগাম শুভেচ্ছা। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর আমার জন্য দোয়া করবেন যে পৃথিবীতে যতদিন থাকি ততদিন যেন সুস্থ শারীরিক না মানসিক সুস্থভাবে যেন পৃথিবীতে চলতে পারি। কারণ শারীরিক অসুস্থতার ট্রিটমেন্ট আছে, মানসিক অসুস্থতার কোনো ট্রিটমেন্ট নাই। কারণ মানসিক সুস্থতা হলো বড় সুস্থতা। সবাইকে আল্লাহ ভালো রাখুক, এই দোয়া অবশ্যই সবসময় মন থেকে করি। আর একটা কথা, আমরা ধর্মীয়ভাবে জন্মদিন আমরা পালন করি না, কারণ আমাদের ইসলামে নাই জন্মদিন পালন করা। এখন আমি ধর্মীয় কোনো গুরু না, ধর্মীয় এত কিছু আমি বুঝি না, সেজন্য এটা নিয়ে কথা বলাও আমার মনে হয় ঠিক না। তবে আমি মনে করি আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, পৃথিবীতে যেদিন আমাকে পাঠাইছে এর চেয়ে মনে হয় বড় কি বলে নিয়ামত আর পৃথিবীতে আর কোনো কিছুই নাই। তো কেন সেই জিনিসটা আমরা পালন কেন করব না? এটা তো এক ধরনের আল্লাহর শুকরিয়া আদায় করার মতো, যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে। তো আল্লাহর শুকরিয়া যদি জন্মদিনের মধ্যে দিয়ে যদি না পালন করি, তাহলে আল্লাহর শুকরিয়া আমরা কিভাবে কোনভাবে পালন করব? এখন বলবেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাজ করবেন, আল্লাহর পথে চলবেন, এটাই তো আল্লাহর শুকরিয়া আদায় করা। তো আল্লাহ যদি আমার পৃথিবীতেই না আনতো, তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করতাম, কিভাবে করব? তো আল্লাহ আমার এই এত সুন্দর পৃথিবীতে পাঠাইছে, আল্লাহর সব অনুসরণ পালন করার জন্য আল্লাহ সব। এখন বলবেন ওমা আপনি যে আকাম কুকাম করেন এটার মধ্যে কোথায় আল্লাহর কোনো কাজের কোনো ছিটা ফুটা আছে? ওমা গো, আপনারা কি জানেন, মানুষের বাহিরের রূপ দেখে কখনো মানুষকে জাজমেন্ট করবেন না। মানুষকে বাহির থেকে মানুষের পোশাক আশাক নিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। এটাই আমাদের বড় ভুল, যে আমরা সবসময় মানুষের পোশাক আশাক নিয়ে, মানুষের বাহিরের সৌন্দর্য নিয়ে সমালোচনা করি, কারো ভিতরের ঢুকার চেষ্টা করি না। আর সেটা পসিবলও না। কিভাবে আমরা কারো ভিতরে ঢুকবো? এটা তো পসিবল না। 30 বছর 40 বছর পাশে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে চিনে না, বুঝে না। যে বাবা মা পৃথিবীতে আনলো তারাই চিনে না, তারাই বুঝে না। তারা যদি চিনতো বুঝতো, তাহলে কি সন্তান কখনো বেপথে যাইতো? কোনোদিনও যেত না। তো মানুষকে চিনা খুব দায়। এর জন্য মানুষকে কখনো বেমন্তব্য করবেন না, মানুষকে কখনো কটু কথা বলবেন না, মানুষেরকে কখনো আপনারা জাজমেন্ট দিয়ে দিবেন না। কারণ জাজমেন্ট দেওয়ার জন্য একজনেই বসে আছে, যে আমাদেরকে পাঠাইছে। একমাত্র তারই অধিকার আছে জাস্ট করার, আর কারো অধিকার নাই কারো সম্পর্কে জাস্ট করার। কারো সম্পর্কে জাস্ট করার আপনাদেরকে আমাদেরকে সেই অধিকার সৃষ্টিকর্তা দেয় নাই, কারণ সেটা তার হাতে রেখে দিছে। তো আপনারা কখনো একটা মানুষের বাহিরের সৌন্দর্য নিয়ে, বাহিরের গঠন নিয়ে, পোশাক আশাক নিয়ে কখনো কোনো দিন কোনো কথা বলবেন না। এখন আপনারা হয়তো ভাববেন, ও আপনি অদ্ভুত পোশাক আশাক পরেন দেখা আপনি আপনার জায়গাটা ক্লিয়ার করে রাখেন। না 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 না, আমি এমন কোনো অদ্ভুত পোশাক আশাক পরি না। যতটুক সামাজিক মতো আছে অতটুকুই আমি পড়ি, যেহেতু আমি একজন ফ্যাশন সচেতন মানুষ। তো ওই তুলনায় আমি যতটুক না পড়লেই না, অতটুকুই আমি পড়ার চেষ্টা করি। তারপরও যদি আমার এই পড়াতে, এই কিছু করাতে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। কারণ আমরা মানুষ, আমরা ভুল করব, এটাই আমাদের বৈশিষ্ট্য। আর আমরা এই মানুষ হিসাবে মানুষকে ক্ষমা করব, এটাও আমাদের বৈশিষ্ট্য। যে ক্ষমা চাইতে জানে তাকে
আল্লাহ ক্ষমা করে, যে ক্ষমা করতে জানে তাকেও আল্লাহ ক্ষমা করে। আর সবাই আমরা ক্ষমার ঊর্ধ্বে, কেউ 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 আমরা ফেরেশতা না। ঠিক আছে, যাই হোক, হাঁপায়ে গেছি আজকে, অনেক কথা বলছি। ভুল ত্রুটি আবারও ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবারও কথা হবে, মরে গেলে মাপ তো এমনিই করে দিবেন। এই জন্মদিন পর্যন্ত ছিলাম, আগামী জন্মদিন আল্লাহ কিসমতে রাখছে কিনা জানি না। যাই হোক, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আমিন 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 সুম্মা আমিন। টাটা, বাই বাই।